হলো কিংবা কারেন্ট নাই, ট্রান্সফর্মার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন, 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর দুই গালে চুমা দিয়ে বলছে, ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো, আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার শখটা আগে মিটিয়ে দিই। জিলাপি দিলকশ পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে এসেছিল। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, পৃথিবীর কেউ তোরা মাথা ভিড়িয়ে এটার ওজন নিতে পারবি না। পাহাড় পর্বত মানেনি চ্যালেঞ্জ, আমার দিনের উপকার করবি তোরা, এটা আমি আশা করি না, খালি আমি চাই তোরা ওই বাচ্চাটার মতো মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু, তোরা যখন আমার দিনের জন্য মাথা ভিড়িয়ে দিবি, ফাকাদ নাসারাহুল্লাহ, তখনই আমার কুদরতি হাতটা তোদের মাথার উপরে থাকবে। তোরা খালি টাকা কালেকশন করবি, কলকল করে ঘেমে যাবি, আমার মসজিদটা বানিয়ে দিবি, আর যখনই মসজিদটা হয়ে যাবে হাসরের ময়দানে আমি বলবো, বান্দারে তোমারই মেহনতে তোমার ঘামে আমার কোরআন টিকেছে, মাদ্রাসা টিকেছে, মসজিদ টিকেছে, এসো তুমি যে উদ্দেশ্যে ঘাম ফেলেছো ওই জিলেপি জান্নাত, আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি, তোরা দ্বীনের মদদের জন্য যখন হাত বাড়াবি, আমি আল্লাহর মদদের হাত তোদের মাথার উপরে চলে আসবি। বুঝাতে পারলাম? মসজিদ করছেন, এই কমিটিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, টাকা কোথা থেকে আসছে আপনি বলতে পারবেন না। আমি 3খানা মসজিদ করলাম, 2খানা মসজিদ, 3টে, একটা 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে, আর একটা খরচা হয়েছে প্রায় 90 লাখের মতো, তাহলে 2,20,00,000 হলো। আর এখন রানিং, আজকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠিয়েছে, রং আনতে গিয়েছিল, রানিং একটা মসজিদে কাজ চলছে 45 লক্ষ টাকা, তা টোটালে দেখা যাচ্ছে ঝরে পড়ে 3 লাখের কাজ, 3 কোটির কাছাকাছি কাজ করলাম। এখন আমাকে যদি কাগজ কলম নিয়ে বসতে বলেন তো আমি হয়তো 1 কোটির হিসাব দিতে পারবো মোটামুটি কে 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 দিয়েছে, বাকি টাকা কোথা থেকে এলো, এটা গায়বী মদদ। আল্লাহর ঘরে আপনারা নামেন, আপনার হাত আমার হাত লাগুক, আর গায়বী মদদ আসবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, মসজিদ করতে হবে আল্লাহকে ভরসা করে। ভাইয়া ভাইয়া যতটি লোক বসে আছেন একদম নড়বেন না। আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়েছিলাম সব শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন তার নবীকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে, কিন্তু তোমাদের জন্য আখিরাত সাজানো আছে, সুসজ্জিত হয়ে আছে। এটা আপনার আমার ইমানে নাই, বিশ্বাসে নাই। বিধায় প্রায় 2 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে আমার বক্তব্য, তারপরও আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে একটা মহা সফরের কথা বললাম, সে আলামে আরওয়া থেকে আলামে মায়ের পেট বললাম, এবার দুনিয়া বললাম, এখন আছে কবর, কবর প্রায় 4 ঘন্টা লাগবে, তারপরে আছে হাসর, তাকেও লাগবে 4 ঘন্টা, এবার জান্নাত 2 ঘন্টা, জাহান্নাম 2 ঘন্টা। এই কত বিশাল বড় সফরের কথা। জি, বাংলাদেশে ওই জন্য একই স্টেজে 7 দিন 10 দিন জালসা হয়, 7 দিন 10 দিন জালসা হয়, কমপ্লিট করা। বিধায় আপনাদের কাছে আমি যতটি লোক বসে আছেন টোটাল বক্তব্যটা আমি 5 মিনিটে রাখবো, সবাই ধৈর্য ধরে শুনেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে পৃথিবীর গোলামের দল, তোরা কি অঙ্ক করে দেখে নিয়েছিস তোরা ফালতু তোদেরকে কে কেউ বানিয়েছে? আর না, তোরা এমনি এমনি এসেছিস। যদি তোরা এমনি এমনি আসিস, তোদের আসা যাওয়া রুজির ব্যাপারে তোরা নিজেরাই মালিক। আর তোদের মালিক যদি কেউ থাকে, পেছন থেকে যদি কেউ পাঠিয়েছে, তুই কাজটা খুঁজে বার কর, নিশ্চয়ই তোকে কাজ দিয়েছে, এদের পাঠিয়েছে। হে মানুষ, তোর ব্রেনটা এমন দিলাম, তুই কাগজ কলম নিয়ে বসলি, তুই নিজেকে ফাওয়ের জায়গায় রাখলি, সবারই কাজ খুঁজে বের করে নিলি। বাঁশের কি কাজ আছে? বাঁশকে কেটে খুঁটি করে ফাটিয়ে বাতি করে ঘেরা বেড়া চাঁদ সব কিছু তুই করে নিলি। ধানের কি কাজ আছে? ধানকে তুলে চাউল বের করে আর আপনার ভাত পোলাও সমস্ত ক্ষীর খামার সব কিছু করে নিলি। দুধের কি কাজ আছে? সেটাও তুই খুঁজে বের করে নিলি। তার ভিতরে মাখন ছানা ঘি বের করে ল্যাংচা চমচম রসগোল্লা তুই করে নিতে পারলি। একটা মুরগির ডিমে কি হয়? সেদ্ধ হয়, হাফ বয়েল হয়, ফুল বয়েল হয়, অমলেট হয়, আর কিছু হয়, ভুজিয়া হয়, সব কিছু তুমি করে নিতে পারছো। তাহলে নিজের কি কাজ আছে এটা তুমি করতে পারছো না। হাওয়া দেখা যায় না, তাকে তুমি টেনে চেম্বারে ভরে টায়ারের ভিতরে ভরে দিয়ে তাকে তুমি গোলাম বানিয়েছো। হে মানুষ, আমি তোমাকে কত ব্রেন দিয়েছি, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সে আগুনকে তুমি গোলাম বানিয়ে তার উপরে নানা রকম রান্না বান্না করে তুমি খেয়ে নিচ্ছ। তাহলে কি আফা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি ভেবেছো পৃথিবীতে যত সৃষ্টি আছে, স্রষ্টা যেগুলো বানিয়েছে সবারই কাজ আছে, খালি তোমার কাজ নাই। তুমি আবাসা, আবাসা মানে হচ্ছে অতিরিক্ত ফাও। তুমি নিজের অঙ্কটা ফাও করেছ, সবারকে কাজে লাগিয়েছ। তোমার কাজ আছে, তোমার কাজ আছে, তোমার ব্রেন দিয়ে তুমি খুঁজো। তোমার সব কাজে জ্ঞান আছে, এই কাজে জ্ঞান নেই, তোমাকে কেন পাঠানো হয়েছে? এত আলিম, এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, এত নসিহত। জি, কুত্তাটা হাও হাও করছে, এই কুত্তাও পর্যন্ত ওর মালিকের দরজা চিনে। ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই তার মালিকের দরজা চিনে। তোমাকে জ্ঞান বিজ্ঞান বানালাম, তুমি তোমার মালিকের দরজা মসজিদ চিনো না? কি হতভাগা আমরা, কি বিলম্বিত জাতি আমরা। অতএব আজকে টোটাল বক্তব্যটা ছিল দুনিয়া এবং আখেরাতের সফর। আমরা দুনিয়া পর্যন্ত সমাপ্তি দিলাম, এই পর্যন্ত কাজ করতে হবে, কবরে হিসাব দিতে হবে, তবে আখেরাতে আঞ্জাম আসবে, নচেত ভালো আঞ্জাম আসবে না। জি, তো হজ এবং উমরা নিয়ে যে কথা আপনাদের সামনে বললাম, মক্কা কি মদিনা কি, মক্কা কি মদিনা কি, মক্কা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, মদিনা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, এগুলো জানার দরকার আছে। মক্কা মদিনার প্রেম দিলে যখন আসবে। জি ভাই, একটা ছোট্ট কথা বলছি, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, পুকুর কিনেছেন, বাগান কিনেছেন, আপনি মূর্খ, একটা লাইন পড়তে জানেন না। আমি মূর্খ, এক লাইন পড়তে জানি না। আমি লাখ টাকা দিয়ে বহু কিছু করেছি, কিন্তু 20 টাকা দিয়ে একটা আমার লেখা বই মক্কা মদিনার সফর 20টা টাকা দিয়ে কিনবেন, 20টা টাকা দিয়ে, অল্প আছে শেষ হলেও গাড়িতে আছে, 20টা টাকা দিয়ে কিনবেন, একটা ঘরের টেবিলে ফেলে দেবেন, আপনার ছেলেও পড়লেও তার মক্কা মদিনার চেতনা আসবে। এটা বলে রাখলাম। আর এখন আপনাদের সামনে তাহলে আমি একটা কথা বলবো, যটি লোক বসে আছেন, কেউ 2000, কিন্তু আমি দোয়া না দিলে মজলিস ভাঙা দোয়া বলবো। আমি আপনাদের কাছে টাইম চেয়ে নিচ্ছি 6 মিনিট, উঠিয়েন না, আল্লাহর হস্তে 6টা মিনিট বসেন, 6টা থেকে 8টা মিনিট, হার্ডলি আমি 10 মিনিট আপনাদেরকে বসাচ্ছি, হাতগুলো ধরে বলছি 11 মিনিট করব না ইনশাআল্লাহ। কেউ আছেন 500, 1000, 2000, 5000, 10000, 20000 দেনেওয়ালা, মাত্র আমি আপনাদের কাছে অল্প টাইম চেয়ে নিলাম। 10 মিনিট ক্রস করব না, প্রয়োজনে তার আগে ছেড়ে দিব। আর আমি যতক্ষণ না ছাড়বো আপনারা উঠিয়েন না। ভাই আমার, আমি আপনাদের মেহমান। কোনো আল্লাহর গোলাম আছেন 2000, 5000 দেনেওয়ালা, ওই আখেরাতকে কেন্দ্র করে। আর বাড়ি যাওয়ার সময় একটি বই আপনি নিয়ে যাবেন, টেবিলে ফেলে রাখবেন, আপনি পড়বেন, দেখবেন মক্কা কি মদিনা কি এবং হজ বা উমরার কতটা গুরুত্ব আছে। আমরা হজ উমরা থেকে অনেক সরে বসে আছি। 20টা টাকা কিন্তু খুচরো আনবেন, কারণ এত লোককে একসঙ্গে খুচরো দেওয়া সম্ভব নয়। কেউ আছেন আল্লাহর গোলাম?
500 টাকা 1000 টাকা, 500 টাকা 1000 টাকা কেউ আছেন?